প্রিয় দর্শক, চাকরির ইন্টারভিউ দিবার সময় আমাদেরকে এমন কিছু কমন প্রশ্ন করে যা শুনে আমরা অবাক হয়ে পড়ি এবং হতভম্ব হয়ে পড়ি। তখন কমন প্রশ্নের গুছিয়ে উত্তর দিতে পারি না, ফলে আমাদের চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। চাকরির ইন্টারভিউ দিতে যাবার সময় কিভাবে আপনি গুছিয়ে উত্তর দিতে পারবেন তা আমরা আজকে খুব সহজে তুলে ধরব। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল আলোচনা শুরু করি। চাকরির ইন্টারভিউ দিবার সময় প্রশ্ন করতে পারে, আপনার সম্পর্কে কিছু বলেন। তখন আমরা ভুল উত্তর দিয়ে দিই, যেমন আপনার বাবা কি করেন, মা কি করেন, পরিবারে কয়জন ইত্যাদি আমরা বলা শুরু করি। যে পদবীর জন্য আপনি ইন্টারভিউ দিতে এসেছেন তার সাথে যুক্ত নয় এমন কোনো আনসার দেওয়া যাবে না। চাকরির জন্য ইন্টারভিউ দিবার সময় যে প্রশ্নের সম্মুখীন প্রায় হতে হয় তা হলো নিজের সম্পর্কে বলা। সাধারণত ইন্টারভিউ শুরুতে নিয়োগ কর্মকর্তা এই ধরনের প্রশ্ন করে থাকেন। বলা হয়, এই একটি প্রশ্ন ঠিক করে দে চাকরিদাতা আপনাকে চাকরিটি দিবেন কি দিবেন না। আবার এটি অন্যতম সুযোগ নিজেকে দক্ষ হিসাবে নিয়োগ কর্মকর্তার কাছে তুলে ধরা। কিন্তু কিভাবে এবং কেমন করে জানাবেন আপনার সম্পর্কে, কিভাবে বলবেন আপনার কথা, আসুন জেনে নিই। কেন এই প্রশ্নটি করা হয়? প্রশ্নটি করার উত্তর জানার আগে জেনে নেওয়া উচিত চাকরিদাতা এই প্রশ্নটি কেন করে থাকেন, তাহলে উত্তরটি তৈরি করতে সহজ হয়। নিয়োগ কর্মকর্তা এই প্রশ্নটি করে থাকেন কারণ 1 নম্বরে তিনি আপনাকে জানতে চান, অর্থাৎ আপনি প্রার্থী হিসাবে কতটা যোগ্য তা বুঝতে চান। 2 নম্বরে আপনি নিজেকে কতটা ভালো করে উপস্থাপনা করতে পারেন তা দেখতে চান। 3 নম্বরে সর্বোপরি আপনার ভিতরে জড়তাকে ভেঙে আপনাকে সহজ ও সাবলীল করে তুলতে চান, যাতে পরবর্তী প্রশ্নগুলোতে আপনি সহজ ও সাবলীলভাবে উত্তর দিতে পারেন। যা বলবেন আপনার সম্পর্কে বলুন, কেবল আপনার সম্পর্কে। কোনোভাবেই অপ্রাসঙ্গিক কিছু বলা যাবে না। মনে করুন আপনি একটি মোবাইল কিনতে গিয়েছেন, আপনার চোখে একটি মোবাইল ভালো লেগেছে, সুন্দর লেগেছে, তো যথারীতি আপনি সেলসম্যানকে জিজ্ঞাসা করলেন মোবাইলের ফিচার সম্পর্কে বলুন। তখন যদি সেলসম্যান ফিচার সম্পর্কে না বলে এবং অন্য কিছু বলে, তাহলে কি আপনি শুনতে আগ্রহী হবেন? আশা করি হবেন না, বরং বিরক্ত বোধ করবেন। তেমনি নিয়োগ কর্মকর্তা শুধু আপনার সম্পর্কে জানতে চায়, আপনি আগের প্রতিষ্ঠানে কি ডেভেলপ করেছেন এবং আপনি কি ডেভেলপ করতে পারেন এবং আপনার উন্নতি করার কতটুকু ক্ষমতা রয়েছে। শুধুমাত্র নিয়োগ কর্মকর্তা আপনার সম্পর্কে জানতে আগ্রহী। অর্থাৎ এমন কিছু বলুন যা অন্য প্রার্থীদের থেকে আপনাকে আলাদা করে দেখে, আপনাকে সব থেকে সেরা প্রার্থী হিসাবে প্রমাণ করে। তাই এই ক্ষেত্রে যা বলতে পারেন তা হলো, 1 নম্বরে শুরুতে নিজেকে দিয়ে শুরু করুন। আপনার স্কুল লেখাপড়া, কোন বিষয়ে লেখাপড়া করেছেন তা বলুন। 3 নম্বরে কোনো প্রতিষ্ঠানের সাফল্য থেকে থাকলে তা উল্লেখ করুন, যেমন স্কলারশিপ, প্রথম স্থান অধিকারী করা ইত্যাদি। 3 নম্বরে তবে আপনার যদি কাজের অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার কথা বলুন। সাফল্যের কথা, প্রাপ্তি, দক্ষতা ইত্যাদি বক্তব্যের মাঝে তুলে ধরুন। 4 নম্বরে আপনার সম্পর্কে 2টি গুণের কথা বলুন। কেন মনে করেন এগুলি আপনার ভালো গুণ তা ভালোভাবে বুঝিয়ে বলুন। 5 নম্বরে আপনার সম্পর্কে একটি দুর্বলতার কথা বলুন এবং সাথে সাথে বলুন কিভাবে দুর্বলতা কাটিয়ে উঠতে চেষ্টা করছেন। আর কোনো বক্তব্য থাকলে 2-3 মিনিটের মধ্যে পুরো বক্তব্যটি শেষ করুন। ইন্টারভিউ দেওয়ার সময় যে বিষয়গুলো বলবেন না সেগুলি হচ্ছে, 1 নম্বরে পরিবারের বিষয়গুলো তুলে আনবেন না, যেমন আপনার বাবা কি করেন, আপনার মা কি করেন, আপনার পরিবারে কয়জন আছেন, কে কি করেন, বিস্তারিত কখনো। 2 নম্বরে যে পদের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন তার সাথে সংযুক্ত নয় বা কোনোভাবে সংশ্লিষ্ট পদে কাজে আসবে না, এই রকম কোনো গুণের কথা বলবেন না।
নিজের সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু সঠিকভাবে নিজেকে তুলে ধরতে না পারলে তা কখনো ভালো ফল এনে দিতে পারে না। অন্যদিকে নিজেকে সঠিকভাবে উপস্থাপনা করতে না পারলে শত শত প্রার্থী থেকে নিজেকে আলাদা করে তোলা খুব কঠিন হয়ে পড়ে। তাই নিজেকে জানুন এবং নিজেকে তুলে ধরুন সফলভাবে। প্রিয় দর্শক, এতক্ষণ ছিল কিভাবে আপনি নিজের সম্পর্কে বলবেন এই নিয়ে বিস্তারিত। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও ভিডিও প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা ওই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।